নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ডিজি বাংলা। আপনারা দেখছেন বাংলার শিক্ষার নতুন একটি এপিসোড। আর আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর ডিএল কলেজে। কলেজ মানে কিন্তু শুধুমাত্র পড়াশোনা নয়, কলেজ মানে সেখানে ক্যান্টিন, বন্ধুদের সাথে গল্প, ক্যারামের গুটি, একটু গান, একটু আনন্দ, অনেক কিছু। সেই ডিএল কলেজকে আমরা আজকে এক্সপ্লোর করব আর দেখে নেব এখানকার ছাত্রছাত্রীরা কেমনভাবে পড়াশোনা করছে, কেমনভাবে তারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। তার আগে দেখে নেব ডিএল কলেজের কিছু ঝলক। ডিএল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। তখন কিন্তু এখানে শুধুমাত্র কমার্স বিভাগই পড়ানো হতো এবং এই কলেজের নামও ছিল কৃষ্ণনগর কমার্স কলেজ। পরবর্তীতে এর নাম হয় ডিএল কলেজ, দ্বিজেন্দ্রলাল রায়ের নাম অনুসারে, এবং এখানে পরবর্তীতে আর্টস সাবজেক্টও যোগ করা হয়। তো আমরা এসে দেখছি কলেজটি যথেষ্ট সুন্দরভাবে সাজানোর চেষ্টা হচ্ছে এবং নতুন নতুন বেশ কিছু নির্মাণ এখানে চোখে পড়ার মতো। যেমন ঢুকতেই আমরা দেখতে পেলাম যে একটা সুন্দর বৌদ্ধ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। ভাষা দিবসের যে শহীদ বেদি সেটা স্থাপন করা হয়েছে। কলেজে ইগনোর আকারে একটা ঘর বানিয়ে তার মধ্যে অ্যাকুয়ারিয়াম রাখা হয়েছে। মানে কলেজকে সৌন্দর্যায়নের দিক থেকে কিন্তু এবং পরিবেশ বান্ধব করার দিক দিয়ে অনেক রকম প্রচেষ্টাই কিন্তু আমাদের চোখে পড়লো ডিএল কলেজে প্রবেশ করেই। ডিএল কলেজ সম্বন্ধে আরও বিস্তারিত কিছু তথ্য আমরা জেনে নেব ডিএল কলেজের বর্তমান প্রিন্সিপাল ডক্টর বাণীব্রত গোস্বামীর কাছ থেকে। 2023 সালের 1 অগস্ট দ্বিজেন্দ্রলাল কলেজ কৃষ্ণনগর সেখানকার অধ্যক্ষ পদে যোগদান করেছে। এখানে শুধুমাত্র কমার্স বিষয়ে পড়ানো হতো। পরবর্তীকালে এই কলেজটি কমার্সের পাশাপাশি হিউম্যানিটিস বা আর্টসেরও অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ তৈরি করে। বর্তমানে কলেজে 10টি বিষয়ে পড়াশোনা করার সুযোগ আছে এবং একটি বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ পিজি বেঙ্গলি সেই ডিপার্টমেন্টটিও আছে। 2023 সালের পর কলেজের অন্য একটি পর্ব শুরু হয়েছে। এই পর্বে অতীতের ঐতিহ্যকে, অতীতের যে গৌরব তাকে রক্ষা করে আধুনিকতার সঙ্গে মেলবন্ধন করার একটা প্রয়াস এই কলেজের পরিচালনা সমিতি, অধ্যাপক, অধ্যাপিকা, অধ্যক্ষ, ছাত্রছাত্রী, অভিভাবক সকলে মিলে নিয়েছেন। যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনার জন্য উপযুক্ত আর্থিক সুরাহা করতে না পারেন, ডিএম-এর সার্টিফিকেটের সাপেক্ষে কলেজ সর্বমোট 3 লক্ষ টাকা বৃত্তি আয়োজন করেছে। আমাদের কলেজে স্টুডেন্ট সাপোর্ট সেন্টার করা আছে। একটা সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন চলছে। সেখানে খেলাধুলা হোক, যোগব্যায়াম হোক, সেখানে পড়াশুনো হোক, সেখানে এক্সকারশন হোক, অন্য কলেজে যাওয়ার সুযোগ, অধ্যাপক আদান প্রদান, আধুনিকতার যত রকম পরিকাঠামোমূলক উন্নয়ন আছে তার ব্যবস্থা কলেজ করেছে। সকলে মিলে উদ্যোগ নিয়েছেন এই কলেজটিকে শুধু এই জেলার নয়, সারা রাজ্যের মধ্যে অন্যতম সেরা একটি কলেজ হিসেবে তারা উপস্থাপিত করতে চান। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সুরজিৎ বাবু, যিনি একসময় এখানেই পড়াশোনা করেছেন, বর্তমানে এখানেই কর্মরত, এখানেই তিনি শিক্ষক হিসাবে কাজ করেন। আমরা জেনে নেব যে সুরজিৎ বাবু, আপনার এই ফিলিংসটা কীরকম যে আপনি এই কলেজ থেকে পড়াশোনা করেছেন, এখন এখানকারই টিচার, এবং তখনকার থেকে এখন কলেজের কি কি পার্থক্য আপনার চোখে পড়ে? ভূগোল বিভাগের একজন শিক্ষক বর্তমানে,
2012 সালে আমি এই কলেজ থেকে পাস আউট হই আর কি। তো সেই সময় অ্যাকচুয়ালি আমাদের ইয়ার সিস্টেম ছিল, বর্তমানে তো এনইপি সিস্টেম চলছে সেমিস্টার বেসিসে। এবার কলেজে একটা হিউজ পরিবর্তন লক্ষ্য করা গেছে আর কি, দেখা যাচ্ছে। তো বর্তমানে প্রচুর পরিমাণে বইয়ের সংখ্যা বেড়েছে লাইব্রেরিতে, এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও প্রত্যেকটি ঘর ভীষণভাবে উন্নত করা হয়েছে, এবং তার সাথে সাথে প্রত্যেকটি ঘরে এখন মনিটর বেসিসে বা আমরা আইসিটির মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। ব্যক্তিগত দিক থেকে আমার যা যা করার আছে সেগুলো তো অবশ্যই করি, এবং কলেজ উত্তরোত্তর বৃদ্ধি পাক তার জন্য যা যা করণীয় বা যা যা করতে হয় সেই দিক থেকে আমি অবশ্যই করব সেগুলো, এবং করতে প্রাউড ফিল করব। আমরা এই মুহূর্তে আছি ডিএল কলেজের ফার্স্ট ইয়ারের হিস্ট্রি ক্লাসরুমে। আসুন এখানকার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে জেনে নেব যে ওরা হিস্ট্রি সম্বন্ধে কতটা জানে, বিশেষত নিজের কলেজের বা নিজের শহরের। জাস্ট কদিন আগেই আমাদের সংবিধান দিবস ছিল, বলতে পারবে দিনটা কবে? 26 নভেম্বর। একদম ঠিক বলেছে। তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? ফার্স্ট ইয়ার। আচ্ছা বলো তো, ডিএল এর বাবার নাম কি ছিল? কার্তিকেয় চন্দ্র রায়। একদম ঠিক বলেছে। তোমার নাম কি? তানিয়া দেবনাথ। তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? ফার্স্ট সেমিস্টার। আচ্ছা তুমি যে ডিএল কলেজে পড়ছো, এই কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1968 খ্রিস্টাব্দে। ঠিক বলেছে, 1968 খ্রিস্টাব্দে ডিএল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা ডিএল রয়ের লেখা একটা নাটকের নাম বলো তো। শাহজাহান। একদম ঠিক বলেছে। আচ্ছা এটা নিশ্চয়ই জানো যে ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম রাজধানী ছিল কলকাতা, পরে সেটা দিল্লিতে স্থানান্তরিত হয়। দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কোন সালে? 1911। একদম তাই, 1911 সাল পর্যন্ত কলকাতায় ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী।